হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব কলকাতা ফুটবল লিগের আপডেট দিয়ে। 25 তারিখ কলকাতা ফুটবল লিগ শুরু হতে চলেছে। উদ্বোধনী ম্যাচে নামতে চলেছে গত 3বারের সিএফএল চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। সিএফএল এর সূচি কিন্তু প্রকাশিত হয়েছে। প্রথম রাউন্ডের যে সূচি প্রকাশিত হয়েছে সেখানে তিন প্রধান কখন কোথায় ম্যাচ খেলবে সে বিষয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওটায় আলোচনা করব। প্রথমে যদি মোহনবাগান সুপার জায়ান্টের কথায় আসি, তাহলে মোহনবাগান সুপার জায়ান্ট সিএফএল এ তাদের প্রথম ম্যাচ খেলবে 2 জুলাই ভবানীপুরের বিরুদ্ধে। খেলাটা হবে ব্যারাকপুর স্টেডিয়ামে। এরপর তারা দ্বিতীয় ম্যাচে নামবে রেনবো এফসির বিরুদ্ধে। এই খেলাটাও হবে ব্যারাকপুর স্টেডিয়াম মাঠে। এই খেলাটা হবে 6 জুলাই। তারপর 13 জুলাই রয়েছে বাঙালির বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গলের মধ্যে ম্যাচ হবে, যেটা কিন্তু আমরা সকলেই অধীর অপেক্ষা করে রয়েছি। ম্যাচটা কোথায় হবে বা কখন হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। খুব সম্ভবত ম্যাচটা কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে হতে পারে। এরপর মোহনবাগান সুপার জায়ান্ট 18 তারিখে খেলবে পিয়ারলেসের বিরুদ্ধে। খেলাটা হবে নৈহাটি স্টেডিয়ামে। এবং 23 তারিখে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে ক্যালকাটা পুলিশ ক্লাবের বিরুদ্ধে। এই খেলাটা হবে কল্যাণী স্টেডিয়ামে। মোহনবাগানের প্রতিটা খেলাই কিন্তু খুব সম্ভবত বিকেল 3টে থেকে হবে, এইরকমই আপডেট রয়েছে। এরপর যদি চলে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে, তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু প্রথম ম্যাচ খেলতে নামবে ওয়ার্ডের বিরুদ্ধে 25 জুন। খেলাটা হবে কিশোর ভারতী স্টেডিয়ামে এবং টাইম যেটা 5টায় ছিল সেটা পরিবর্তিত হয়ে 7টার সময় এই খেলাটা শুরু হবে। তার আগেই রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর 1 জুলাই মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে খিদিরপুরের। খেলাটা হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঘরের মাঠে। এরপর 5 জুলাই মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে কালীঘাট এমএস এর। তারপর 9 জুলাই হবে আর্মি রেডের। এবং 14 জুলাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা রয়েছে সারদান সমিতির বিরুদ্ধে। 20 জুলাই মোহামেডান স্পোর্টিং এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাবের খেলা রয়েছে। এরপর 25 তারিখে রয়েছে মোহামেডান স্পোর্টিং এবং পাঠচক্রের খেলা। প্রতিটা খেলায় কিন্তু দুপুর 3টে থেকে শুরু হবে, এইরকমই আপডেট রয়েছে। এবং খেলাগুলো হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিজেদের ঘরের মাঠে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আরো একটা আপডেট রয়েছে। তার আগে আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের ফিকচারটা একবার দেখে নেব। ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে 30 জুন টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ব্যারাকপুর স্টেডিয়ামে। এরপর তারা নামবে 7 জুলাই। খেলাটা হবে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের নিজেদের ঘরের মাঠে। এরপর 13 তারিখ বহু প্রতীক্ষিত ডার্বি এবং তারপর 16 তারিখে ইস্ট বেঙ্গল ক্লাব নামতে চলেছে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে। 22 জুলাই ইস্ট বেঙ্গল খেলবে রেলওয়ে এফসির বিরুদ্ধে। এবং 26 জুলাই ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। প্রতিটা খেলায় শুরু হবে দুপুর 3টে থেকে এবং খেলাগুলো হবে ইস্ট বেঙ্গলের নিজেদের ঘরের মাঠে। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। ভিডিওটা শেষ করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটটা দিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আরো একজন তরুণ খেলোয়াড়কে নিজেদের দলে তুলে নিয়েছে। 22 বছর বয়সী রাইট ব্যাক সালমান ফারিস, তাকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা মাল্টি ইয়ার ডিলে নিজেদের দলে সাইন করিয়ে নিয়েছে। এইরকমই আপডেট কিন্তু বেরিয়ে এসছে। খেলোয়াড়টি বেঙ্গালুরু এফসি থেকে উঠে এসেছিলেন। তারপর তিনি ছিলেন এফসি গোয়ার রিজার্ভ দলে, যেখানে তিনি ডুরান্ড কাপেও 4টে ম্যাচ খেলেছে। প্লেয়ারটির মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে। বয়স মাত্র 22 বছর। তাকেই কিন্তু একটা মাল্টিয়ার ডিলে নিজেদের দলে সাইন করে নিয়েছে সাদা কালো শিবির। অর্থাৎ আসন্ন সিজনে আমরা তাকে সাদা কালো জার্সি গায়ে নামতে দেখতে পাবো। প্লেয়ারটিকে সিএফএল এ কিন্তু পরখ করে নিতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এইরকমই আপডেট রয়েছে। সিএফএল এ যদি ভালো পারফরমেন্স মেলে ধরতে পারেন তাহলে হয়তো তাকে আইএসএল এর দলেও মোহামেডান স্পোর্টিং ক্লাব নিতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।